কোথায় আমি জানি না, তবে আমি এক্ষুনি আমি মৃত্যু লোকে করিব বাবা। আমি দেখতে চাই যে সেই মহাসতী আর আরো তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে অভিশাপ দেব।
মন্দিরে আজ প্রভাত কালে আমাকে 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 স্বামীকে পালন করতে হবে। কিন্তু কই কোথাও তো আমি পুরুষ মানুষ দেখতে পাচ্ছি না। তারা ওইদিকে আমি যাই, ওইদিকে দেখি তো কোনো পুরুষ মানুষ দেখতে পাই কিনা। বললে তুমি আমাকে স্বামী রূপে বরণ করেছো। নর্মদা আমি এক বলিত কুষ্ঠরোগী জরাগ্রস্ত, তুমি আমার সাথে রসিকতা করছো, তুমি আমার সাথে রসিকতা করছো। তুমি জানো না প্রিয়, তুমি আমার জীবনে সাধনা সর্বদা। তুমি আমাকে নিয়ে ব্যঙ্গ করছো না তো?
টানতে এই যে মহামরুভূমির মধ্যে আগমন করতে চলেছে। কাছি জানা দিও দয়া দিও দয়া
আগমন করছে।
একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে সূর্য না উঠাই স্বর্গের সমস্ত দেবগণ নর্মদার সন্নিকটে আগমন করবে।
না উঠে তাহলে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই আমি ভগবান বিষ্ণু বলছি, তুমি তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি হ্যাঁ। আমি বলছি তুমি সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে ঠিক আছে স্বামী, আজ আমি আমার স্বামী দেবতার কথা অনুযায়ী আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। এই মুহূর্তে আমি
করিয়ে দেব। ও নমো ও নমো নমো ও নমো মহাবলী কৌশিকের পুনর্বার জীবন লাভ হোক। আমার শরীরের কত ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করেছো নর্মদা, তুমি কেমন করে ঠিক করেছো? গোস্বামী, আমি তোমার এই ক্ষত বিক্ষত দাগ আমি ঠিক করে দিইনি গো। তোমার এই ক্ষত বিক্ষত দাগ ঠিক করেছি এই যে আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, ব্রহ্মদেব, প্রতিভাদেব, মহাদেব, এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ সব ঠিক করে দিয়েছে। স্বামী এসো, স্বামী এসো।